ফের উত্তাল বাংলাদেশ, আবার নতুন করে শুরু প্রতিবাদ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে পথে ছাত্ররা। বাংলাদেশে নতুন করে শুরু বিক্ষোভ। ফের নতুন করে বিক্ষোভে আজ দেখা যাচ্ছে বাংলাদেশে। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজধানী ঢাকায় অবস্থিত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারী জড়ো হয়েছে। দুপুর 12টা নাগাদ একে একে সুপ্রিম কোর্ট ভবনের সামনে তারা জড়ো হন। তাদের অনেকের হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আন্দোলনকারীদের দখলে কার্যত চলে গেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। কোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। দুপুর 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্টে জানান, প্রধান বিচারপতি সহ বিভাগের 7 জন বিচারপতির পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। 1 ঘন্টার মধ্যেই প্রধান বিচারপতি সহ 7 বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখায়। তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছে। অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতারা বলছেন, ভারত বাংলা দ্বিপাক্ষিক সম্পর্ক আওয়ামী লীগের উপর নির্ভরশীল নয় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া স্বাভাবিক। বিক্ষোভকারীদের চাপে পড়ে শেখ হাসিনার ঘনিষ্ঠ ওয়াউবদুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেয়। সঙ্গে সঙ্গে নতুন প্রধান বিচারপতির নাম ঘোষণা হয়। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে সেদেশের আইন মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, নবগঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আসাফকুল ইসলাম। ফের উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। আমরা জানি বেশ কিছুদিন ধরেই চলছে বাংলাদেশ। একের পর এক ঘটনা, একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আমরা জানি সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন। তিনি ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন তার বোনকে নিয়ে। আর তারপরে অন্তর্বর্তী সরকার সেখানে গঠন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ নিয়েছেন। তিনি দেশবাসীকে শান্তি থাকার বার্তা দিচ্ছেন, তবুও কোথাও গিয়ে যেন সেই শান্তি আর ফিরছে না। ফের উত্তাল পরিস্থিতি বাংলাদেশ, আবার নতুন করে শুরু প্রতিবাদ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে পথে ছাত্ররা। বাংলাদেশের নতুন করে শুরু বিক্ষোভ।
দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজধানী ঢাকায় অবস্থিত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারী জড়ো হয়েছেন। দুপুর 12টা নাগাদ একে একে সুপ্রিম কোর্ট ভবনের সামনে তারা জড়ো হন। তাদের অনেকের হাতে রয়েছে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্যারিস থেকে ঢাকায় এসে বাংলাদেশের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতে পালিয়ে আসা শেখ হাসিনা ইউরোপের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। আন্দোলনকারীদের দখলে কার্যত চলে গিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আন্দোলনকারী বলছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। কোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুপুর 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্টে জানান, প্রধান বিচারপতি সহ বিভাগের 7 জন বিচারপতির পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগ করা প্রধান বিচারপতিকে ইস্তফা দিতে হবে। 1 ঘন্টার মধ্যে প্রধান বিচারপতি সহ 7 বিচারপতিকে ইস্তফা দিতে হবে। এই দাবিতে ঢাকায় হাইকোর্ট চত্বরে কমপক্ষে কয়েকশো আন্দোলনকারী অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছে। অনেকের হাতে জাতীয় পতাকাও রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতারা বলছেন, ভারত বাংলা দ্বিপাক্ষিক সম্পর্ক আওয়ামী লীগের উপর নির্ভরশীল নয় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া স্বাভাবিক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।